তো শেষ মুহূর্তে তোমরা 2 মার্কের জন্য এই প্রশ্নগুলো দেখে যাও। আশা করি তোমরা গ্যারেন্টি কমন পাবে। তো প্রথম অধ্যায় থেকে 2 মার্কে যেগুলো পড়বে, নতুন সামাজিক ইতিহাস বলতে কী বুঝো, নিম্নবর্গীয় ইতিহাস চর্চা বলতে কী বোঝায়, সত্যজিৎ রায় স্মরণীয় কেন, পরিবেশের ইতিহাসের গুরুত্ব কী, আঞ্চলিক ইতিহাস চর্চা গুরুত্বপূর্ণ কেন, নীল বিদ্রোহে সম্প্রকাশ পত্রিকার অবদান কী ছিল। দ্বিতীয় অধ্যায় থেকে পড়বে সংবাদপত্র ও সাময়িক পত্রের মধ্যে পার্থক্য, নীলকররা নীল চাষীদের ওপর কীভাবে অত্যাচার করত, ম্যাকলেমিনেট কি, ভারতে পাশ্চাত্য শিক্ষা প্রসারে খ্রিস্টান মিশনারিদের প্রধান উদ্দেশ্য কী ছিল, উডের নির্দেশনামাকে ভারতের শিক্ষা বিস্তারে ম্যাগনা কার্টা বলা হয় কেন, কবে কোন আইন দ্বারা সতীদাহ প্রথার অবসান হয়, কবে কোন আইন দ্বারা বিধবা বিবাহ আইন বলবৎ হয়, কে কবে কেন ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন, শ্রীরামপুর তোরই কাদের বলা হয়, কে কবে কী উদ্দেশ্যে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন, রাধাকান্ত দেব বা ডেভিড হিয়ার স্মরণীয় কেন, কাকে কেন দক্ষিণ ভারতের বিদ্যাসাগর বলা হয়, কে কবে কী উদ্দেশ্যে আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন, ডিরোজিও স্মরণীয় কেন, নববঙ্গ বা ইয়ং বেঙ্গল কী। তৃতীয় অধ্যায় থেকে দেখো, ব্রিটিশ সরকার কেন অরণ্য আইন প্রবর্তন করে, বিপ্লব ও বিদ্রোহের মধ্যে মূল পার্থক্য কী, বারাসাত বিদ্রোহ কী, ওয়াহাবি আন্দোলনের উদ্দেশ্য কী ছিল, তিন কাঠিয়া প্রথা কী, খুদকাঠি প্রথা কী, দাদন প্রথা কী, সন্ন্যাসী ফকির বিদ্রোহের ব্যর্থ হয় কেন, কেনরাম বেচারাম কী, তিতুমির স্মরণীয় কেন, দুদুমিয়া স্মরণীয় কেন, মুন্ডা বিদ্রোহের লক্ষ্য কী ছিল। চতুর্থ অধ্যায় থেকে তোমরা পড়বে লক্ষ্মীবাই স্মরণীয় কেন, তাঁতিয়ার রূপী স্মরণীয় কেন, সভা সমিতির যুগ বলতে কী বোঝায়, ভারত সভা গঠনের উদ্দেশ্য বা গুরুত্ব কী ছিল, গগনেন্দ্রনাথ ঠাকুর কীভাবে ঔপনিবেশিক সমাজের সমালোচনা করেছিল, জাতীয়তাবাদের উন্মেষে বর্তমান ভারত এবং আনন্দ মঠের ভূমিকা, ইলবার্ট বিল কি, এই বিলের প্রতিক্রিয়া কী হয়েছিল। পঞ্চম অধ্যায় থেকে পড়বে বাংলার মুদ্রণের ইতিহাসে বটতলা প্রকাশনীর অবদান কী ছিল, বাংলার মুদ্রণের ইতিহাসে শ্রীরামপুর মিশন প্রেসের অবদান কী ছিল, উইলিয়াম কেরি স্মরণীয় কেন, পঞ্চানন কর্মকার স্মরণীয় কেন, IACS প্রতিষ্ঠার উদ্দেশ্য বা ভূমিকা কী ছিল, বসুবিজ্ঞান মন্দির প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল, শ্রীনিকেতন বা শান্তিনিকেতন বা বিশ্বভারতী প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল, কে কবে কী উদ্দেশ্যে কলকাতা বিজ্ঞান কলেজ প্রতিষ্ঠা করেন। ষষ্ঠ অধ্যায় থেকে পড়বে একা আন্দোলন কি, কেন শুরু হয়, স্বামী সহজানন্দ সরস্বতী কে ছিলেন, কিষাণ সভা প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল, তেভাগা আন্দোলনের দাবি কী ছিল, AITUC প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল, ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টির উদ্দেশ্য কী ছিল, বারদৌলি সত্যাগ্রহ কী, গান্ধীজি কেন ডান্ডি অভিযান করেছিলেন, তাম্রলিপ্ত জাতীয় সরকার কী কী উদ্যোগ গ্রহণ করেছিল। সপ্তম অধ্যায় থেকে পড়বে তোমরা অ্যান্টি সার্কুলার সোসাইটি কেন প্রতিষ্ঠিত হয়, কোন শিক্ষা প্রতিষ্ঠানকে কেন গোলদিঘির গোলামখানা বলা হতো, সরলা দেবী চৌধুরানী স্মরণীয় কেন, লীলা নাগরাই স্মরণীয় কেন, তিনি কেন দীপালি সংঘ গড়ে তোলেন, প্রীতিলতা ওয়াদেদার স্মরণীয় কেন, অনুশীলন সমিতি প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল, বীণা দাস, কল্পনা দাস, ক্ষুদিরাম বসু, সূর্য সেন, ভগৎ সিং স্মরণীয় কেন, এগুলো তোমাদের একটু করে দেখে রাখতে হবে। কে কবে কী উদ্দেশ্যে বেঙ্গল ভলেন্টিয়ার্স প্রতিষ্ঠা করেন, অলিন্দ যুদ্ধ কী, বিবাদী নামে কারা স্মরণীয়, রশিদ আলী দিবস কী বা কেন পালিত হয়, সাম্প্রদায়িক বাটোয়ারানীতি কী, পুনা চুক্তির দুটি শর্ত লেখো বা পুনা চুক্তির তাৎপর্য কী, জ্যোতিবা ফুলে স্মরণীয় কেন, নমশূদ্র কারা, দলিত বলতে কাদের বলা হয়। অষ্টম অধ্যায় এবং সর্বশেষ অধ্যায়, এখান থেকে 2 মার্কের যে প্রশ্নগুলো পড়বে তোমরা দেখো, দেশীয় রাজ্য বলতে কী বুঝো, উদ্বাস্তু কাদের বলা হয়, রাজা হরি সিং ভারতভুক্তি দলিলের স্বাক্ষর করেন কেন, দেশীয় রাজ্যগুলির ভুক্তি দলিল বলতে কী বোঝায়, 1950 খ্রিস্টাব্দে কেন নেহরু লিয়াকত চুক্তি স্বাক্ষরিত হয়, 1948 খ্রিস্টাব্দে দ্বার কমিশন কেন গঠিত হয়েছিল, পোর্টটি শ্রীরাম আলু কেন স্মরণীয়, পুনর্বাসনের যুগ বলতে কী বোঝায়, আর আজাদ কাশ্মীর কী। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভিডিওটি ছিল এই পর্যন্ত। ধন্যবাদ।